শীতের শুরুতেই মূলো শাক কিন্তু বাজারে বেশ উঠে গেছে। আর মূলো শাক দিয়ে শুধু কিন্তু আমরা ভাজাই করে থাকি। চলুন আজকে মূলো শাকের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মূলো শাকটাকে কুচিয়ে নিয়েছি, আর আপনারা কিন্তু একটু মোটা করেও কোচাতে পারেন। আমি এটা একদম সরু সরু মিহি করে কুচিয়েছি। এবারে প্রথমেই এই মূলো শাকটাকে একটু সামান্য লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে একটু চটকিয়ে নিচ্ছি। মূলো শাক ভাজার ক্ষেত্রেও কিন্তু এইভাবে মূলো শাকটাকে চটকিয়ে নিলে শাক ভাজাটাও ভালো হয় এবং খেতেও ভালো লাগে। তো এই যে দেখুন বেশ অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, এই জলটাকে কিন্তু ফেলে দেব। আর এখানে নিয়েছি বেশ কিছুটা মটরের ডালটাকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি পেস্ট করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে স্বাদ মতো একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন, খেতে বেশি ভালো লাগবে। এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 1/4 চা চামচ মতো, কয়েকটা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এই ফোড়নটাকে একটু ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে 4টে চিরা কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের স্বাদ মতো ঝালের পরিমাণটা দিতে পারেন। এবারে এই যে মূলো শাকটা দেখুন জল থেকে ভালো করে চিপে নিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে তেলের মধ্যে বেশ ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। যেহেতু এটা লবণ দিয়ে আমি এটাকে চটকিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি লবণটা এখন অ্যাড করছি না, পরে লাগলে এটাকে প্রয়োজন মতো দেবো। তো এখন এটাকে দেখুন ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। হলুদের সাথে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তাতে দেখুন শাকটা কিন্তু আমাদের বেশ অনেকটাই মজে গেছে। আবারও শাকটাকে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। মূলো শাক কিন্তু ভালো করে ভাজা না হলে খেতে একদমই ভালো লাগে না। এবারে এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো কয়েকটা দানা চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন। শাকে একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। এখন এটাকে আবারও ভালো করে একটু মিক্সড করে নিলাম। এবারে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন এই শাকটাকে আমি দেখুন একটু এক সাইড করে নিয়ে এর মধ্যে আমি এই যে মটর ডালটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। ডালটাকে একটু আগেই আমি ফ্রাই করে নেব, তারপরে এটাকে শাকের সাথে মিক্সড করে নেব। আপনারা তো মূলো শাক ভাজা বাড়িতে বানিয়েই থাকেন, কিন্তু এই মূলো শাকের চাপড় ঘন্টটা একদিন বানিয়ে খাবেন। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। তো দেখুন এখন এটাকে কিন্তু শাকের সাথে আমি মিক্সড করে নিচ্ছি। ডালটা কিন্তু প্রথমে একটু কড়াইয়ের সাথে লেগে যাবে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখুন খুব সুন্দর কড়া থেকে উঠে আসবে। তো ভালো করে এটাকে শাকের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আবারও এটাকে প্রায় 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর স্বাদ মতো কিন্তু অবশ্যই আপনারা লবণ আর মিষ্টিটা অ্যাড করবেন। দেখুন এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, এটা একদম বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখলেনই তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের রান্নাটা তৈরি হয়ে যায়। তো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম তৈরি। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।